তারাপীঠ থেকে এসেই শুরু হয়ে গেছে গণেশ পুজোর প্রস্তুতি। আর সেই গণেশ ঠাকুর কিনতেই আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণদ্বারিতে। আর দক্ষিণদ্বারি যাওয়ার আগে আমরা চলে গেছিলাম দুর্গা ঠাকুর তৈরি দেখতে। মন মেজাজ সামাজিক অবস্থার জন্য সবারই খুব একটা ভালো নেই, তো আমাদেরও অ্যাজ ইউজুয়াল ছিল, খুব একটা ভালো ছিল না। তো এইগুলো দেখলে জাস্ট ভীষণ ভালো লাগে, খুব শান্ত মনে হয়। আর আমি গেছিলাম হচ্ছে এই উল্টোডাঙায় একজন খুব ফেমাস ঠাকুর তৈরি করেন তার ঘরে আর কি। এটা হচ্ছে ওনার ঘর, যেখানে সব ঠাকুর তৈরি করে ফেমাস বড় বড় পুজোর ঠাকুর তৈরি করে রাখা আছে। ওখান থেকে আমরা চলে গেছিলাম সোজা দক্ষিণদ্বারি। এই হচ্ছে কলকাতা স্টেশনের পাশ দিয়ে রাস্তা। প্রচুর গণেশ ঠাকুর দেখার পর ফাইনালি আমরা একটা গণেশ ঠাকুর পছন্দ করি এনার দোকান থেকে। এই হয়ে গেছে আমাদের গণেশ ঠাকুর এবছরের। আমরা প্রত্যেক বছর গণেশ ঠাকুর একটা করে রাখি আর আগের বছরে গণেশ ঠাকুরটা বিসর্জন দিই। তো এই হচ্ছেন এই বছর আমাদের গণেশ ঠাকুর। তো আমি তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। আগের দিন সন্ধ্যাবেলায়, মানে পুজো যেদিন হবে তার আগের দিন সন্ধ্যাবেলা সব জোগাড় করা মোটামুটি শুরু হয়ে গেছে। তো ম্যাক্সিমামটাই কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ফুল আর মিষ্টি কিনতে। একটা অদ্ভুত জিনিস হলো, সেটা হচ্ছে যে চারিদিকে এত আলো দেওয়া হয়েছে গণেশ পুজোর জন্য, কিন্তু কোথাও কারুর উৎসবের মেজাজ নেই। ইভেন গানও বাজছিল না এই পাড়াগুলোতে। পরের দিন সকাল হতেই আমাদের গণপতি দেবের জন্য আমি সুন্দর করে মিষ্টি থেকে শুরু করে ফল, ভীষণ ছোট করে পুজোটা করি, বাট প্রত্যেকবার মেক শিওর যাতে এই পুজোটা হয়। এখানে ভোগ তৈরি করছি, আলুর দমটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে পোলাও। তো ঠাকুরমশাই আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, তার আগেই এই ছোটো ছোটো ভিডিওগুলো সেরে নিয়েছি। ঠাকুরমশাই আসলে দেন আবার পুজো স্টার্ট হবে। এখানে অনেকগুলো মোদকই ছিল, সেগুলো সব আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই হয়ে গেছে আমাদের পুজো শুরু। ঠাকুরমশাই চলে এসেছেন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হতো সমস্ত কিছু, তো মোটামুটি আমার মনের মতো করে সমস্ত কিছু জোগাড় করে পুজো আমাদের স্টার্ট হয়ে গেছে। এবছরের গণেশ ঠাকুরের পুজো চেষ্টা করব প্রত্যেক বছর সুন্দর করে ছোট ছোট করে করার। সর্বদিব্য জ্ঞানং চক্ষুরাজনং রুদ্রেং পঞ্চদিব্য মহাকায় সূর্যবস্ত্রং প্রণাসনে সর্বদিব্য জ্ঞানং চক্ষুরাজনং রুদ্রে পঞ্চদিব্য মহাপুণ্যবসন্তং হৃদয়ারবিন্দে শরণারবিন্দং ভবরুধে পঞ্চদিব্য মহাকায় সূর্যকোটে সমপ্রভা বিনাতনায় নমো রুদ্রে সকল সাধ্য দেব মন্ত্রহীনং ক্রিয়াহীনং শক্তি। সেই পুজোর দিনই অফিস থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। বুবুকে প্রমিস করা ছিল যে ঠাকুর দেখাতে নিয়ে যাব, সেজন্য প্রত্যেক বছরের মতো পৌঁছে গেছি সল্টলেকের এই পুজোটাতে। কেদারনাথ মন্দিরের থিম ছিল। আর এই হচ্ছে খুব সুন্দর দেখতে গণেশ ঠাকুর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। বেশ ভালো মতো ভিড় হয়েছিল। দিনটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব।